हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज देखुन गरमे अनेकटाई कष्ट लाघव होबे कारण आमी एखाने आइसक्रीम थीम केकेर एकटा सम्पूर्ण रेसिपि सह डेकोरेशन निये एसेछि। आर एई गरमेर मध्य बाच्चादेर एरकम धरनेर केकेर उपर एकटा डिजाइन करे दिले ओरा खूब खुशी हये जाबे। सेजोन्नो आमार रेसिपिटा सम्पूर्ण देखते होबे आपनादेरके स्किप ना करे। देखुन एखाने आमी 4टे डिम नियेछि। एरा 2 पाउंडेर एकटा केकेर अर्डार छिलो, मैंगो केकेर अर्डार छिलो। रेसिपिटा आमी सम्पूर्ण स्टेप बाई स्टेप देखिएछि किभाबे आमी फोमटा रेडी करलाम, किभाबे समस्त डिजाइनटा करलाम। ताई प्लिज बंधुरा स्किप ना करे देखबेन, आपनाराও बाड़ीते पारफेक्ट भावे एकटा केक बानाते पारबेन। देखुन एखाने स्टेप बाई स्टेप आमी चिनिटा दिए दिलाम, एकसाथे समस्त चिनिटा दिलाम ना। और 5 থেকে 6 मिनट खूब सुंदर भालोभाबे बीट करे नेब जाते एकटा फोमी आकार हये जाय। चिनी और डिमेर मिश्रणटा खूब सुंदर भावे मिशे जाए और एकटाও যেন না আস্ত চিনির দানা থাকে। চিনির দানা আস্ত থাকলে কখনোই ভালো ফোম রেডি হবে না। এখানে আমি ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি আর ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিলাম। আর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত ময়দাটা দিয়ে দিলাম। অল্প অল্প করে আমি চেলে চেলে দিয়ে দেব আর মাখাতে থাকবো। खूब सुंदर भावे एक बैटार रेडी हो जाए। अवश्य এই পর্যায়ে কাজটা ধীরে ধীরেই করতে হবে, কখনোই তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলেই বন্ধুরা ডিমের ফোমটা বসে যাবে আর স্পঞ্জি একটা কেক রেডি হবে না। দেখুন ধীরে ধীরে আমি কেমন ভাবে ময়দাটার সাথে ডিমের ফোমটা মাখিয়ে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দেব কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। एरपर একটা स्क्वायर मोल्डर केक टिन रेडी करे रेखेছিলাম। स्क्वायर केक टिन तार मध्य बाटार पेपर दिए रेडी करे रेखेছিলাম तेल माखिए, सेटाई मध्य आमी समस्त बाटारटा ढेले दिलाम। अवश्यई आगे मोल्डटा रेडी करे रेखे देবেন, ताहले काज करते सुविधे होबे। 150 डिग्री सेंटीग्रेडे 35 मिनिटेर जोन्नो बेक करे निये एसेछि। देखुन आपनादेर आमी मोल्ड आउट करे लेयार काट करे एकेबारे देखिए देब। खूबी साबधाने स्क्वायर मोल्ड থেকে যখন কেকটা বের করবেন সাবধানের সাথে বের করবেন, নালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। উপর থেকে অংশটা আমি একটু বাদ দিয়ে দেব। তারপর ধীরে ধীরে আপনাদের আমি 3টে লেয়ারে ভাগ করা দেখিয়ে দেব। কেকগুলো একটু ধৈর্য ধরে বানালে নিশ্চয়ই খুব সুন্দরভাবে বানানো যায়। আর বাড়িতে বানানো সব জিনিসই তো সুন্দর হয়। এই স্কয়ার কেকগুলো বানাতে আমার যে সমস্ত বন্ধুদের অসুবিধে হয় তারা এই ভিডিওটা দেখে অবশ্যই একটা পারফেক্ট স্কয়ার কেক ফিনিশিং আনতে পারবেন আর অর্ডার পূরণ করতে পারবেন। এখানে দেখুন আমি হোয়াইট কালারের ক্রিমের সাথে 3 ড্রপ ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি। একটা খুব সুন্দর অফ হোয়াইট কালার এসে যাবে, খুব একটা ইয়েলো নয় আর খুব একটা সাদাও নয়, খুব সুন্দর একটা কালার এসে গেছে। এরপর আমি স্টেপ বাই স্টেপ যেভাবে কেক বানাই প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি আর এখানে সুগার সিরাপের সাথে আমি একটু ম্যাঙ্গো ক্রাশ মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি কেকের লেয়ারটা ভরে নেব। বেশি ক্রিম কখনোই দিতে যাবেন না, তাতে কেকের টেস্টটা খারাপ হয়ে যায়। বেশি ক্রিম অনেকে পছন্দ করে না, তাই যতটা ক্রিম দেওয়ার প্রয়োজন ততটা দিয়েই বানানোর চেষ্টা করবেন। এখানে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম। ক্রাশটা ধীরে ধীরে কেকের চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে প্রতিটা বাইটে ক্রাশটা মুখের মধ্যে পড়ে। এরপর আমি দ্বিতীয় লেয়ারটাও ভালোভাবে বসিয়ে দেব সমানভাবে আর একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। কেকগুলো একটু ভালোভাবে সোপ করে নিতে হবে, নাহলে ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফ্রিজে রাখার পর। দেখুন আমি খুব সুন্দরভাবে সোপ করে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা কেকগুলো বানানোর পর অন্তত 6 ঘন্টা ফ্রিজের মধ্যে সেট করার পর ডেলিভারি দেবেন, তাতে কেকের টেস্টটা খুব সুন্দর হয়। ধীরে ধীরে কেকটা আমি ফিনিশিং করছি আর ক্রিম চারিদিকে স্প্রেড করে দিলাম। দ্বিতীয় লেয়ারটাও একইভাবে করছি। এরপর ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দেব। দেখুন আমি এখানে খুব বেশি ক্রিম ইউজ করছি না, অল্প ক্রিমের উপরই কাজ করছি।
ম্যাঙ্গো ক্রাশটা দিয়ে দিয়েছি। একই রকমভাবে ম্যাঙ্গো ক্রাশ আমি চারিদিকে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দেবো। আমার যেন মনে হচ্ছিল কোথাও একটু কম লাগছে, আবার দিয়ে দিলাম একটু, দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি প্যালেট নাইফ দিয়ে। একই সাথে ক্রাম কোটিং করে নিচ্ছি। এরপর তৃতীয় স্পঞ্জটাও আমি বসিয়ে দেব। খুব সুন্দরভাবে আমি সোপ করে নেব। তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে নিয়েছি। অবশ্যই সমানভাবে বসেছে কিনা দেখে নিতে হবে। আমি ক্রাম কোটিং করে রেখে দেব ফ্রিজের মধ্যে 15 মিনিটের জন্য। আগে ক্রাম কোটিং করে নেব ভালোভাবে। বন্ধুরা, আপনারাও ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখে দেবেন কেকটা। তারপর ফিনিশিং করতে খুবই সুবিধা হয়, অল্প ক্রিমের মধ্যে আর খুব কম সময়ে ফিনিশিং এসে যায়। আর ধীরে ধীরে এই পর্যায়ে এসে কাজগুলো করতে হবে, কখনোই তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলেই স্পঞ্জ ভেঙে যাবে, কারণ স্পঞ্জ ভীষণ নরম হয়। যে অংশগুলোতে মনে হচ্ছিল একটু ক্রিম লাগবে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। ভিডিওটা বেশি স্কিপ করছি না আর বেশি দ্রুতও দেখাচ্ছি না, কারণ আমার যে সমস্ত বন্ধুরা বিগিনার বন্ধুরা এই ধরনের স্কোয়ার কেকগুলো বানাতে চান, তারা এই ভিডিওটা দেখে অবশ্যই ভালোভাবে বানাতে পারবেন। চারিদিক থেকে আমি খুব সুন্দরভাবে ক্রিম লাগিয়ে দিয়েছি দেখুন। অবশ্য ক্রাম কোটিংটা ভালোভাবেই করতে হবে দেখুন। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখুন ধীরে ধীরে আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং করে নেব। কখনোই অতিরিক্ত ক্রিম ব্যবহার করব না। প্যালেট নাইফটা দিয়ে বারবার টার্নিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং করতে হবে, আর খুবই সাবধানতার সাথে করতে হবে, কারণ এখানে ক্রাম উঠে এলে বারবার ডিস্টার্ব হবে। দেখুন খুব সুন্দরভাবে আমার ফিনিশিং এসে যাচ্ছে, যেহেতু আমি কেকটা সেট করতে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে 15 মিনিট। এইভাবে কোয়ালিটি মেনটেন করে এইরকম আমার মতন কেকের স্পঞ্জ বানিয়ে যদি কেক বানান, কাস্টমার খুবই খুশি হয়ে যাবে। বা বাড়ির বাচ্চাদের জন্যও যদি বানান, বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। একবার অবশ্যই বানাবেন বন্ধুরা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। কেমন লাগলো আমার এই ডিজাইনটা আর রেসিপিটা, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। কেকগুলো ভালোভাবে ফিনিশিং করার পর ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিতে হবে অবশ্যই, কারণ যে সমস্ত কেকগুলোতে উপরের অংশে ডিজাইন থাকে সেগুলো সেট না করলে খুব একটা ভালোভাবে ডিজাইনটা আসে না। দেখুন আমার খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে, আর আমি বোর্ডটাও খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপর 10 থেকে 15 মিনিটের জন্য আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। আর এখানে আমি ব্রাউন কালার করে নিচ্ছি, একটু হোয়াইট কালারের ক্রিমের সাথে ইয়েলো কালার, রেড কালার আর ব্লু কালার মিশিয়ে নেব। 3টে কালার মিশিয়ে খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালার বানিয়ে নেব, যেটা আইসক্রিমের যে এফেক্টটা করেছি সেটাই বানিয়ে নেব। এখানে আমি কর্নেটো আইসক্রিমটা বানিয়েছি, থিমটা বানিয়েছি যেটা, সেটা যে ব্রাউন কালারের বিস্কিটটা থাকে আইসক্রিমের মধ্যে সেটাই বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন ব্লু কালারটা আরেকটু বেশি দিয়ে দিলাম, যাতে ব্রাউনটা একটু গাঢ় হয়। এরপর আমি একটা স্কিওয়ার দিয়ে খুব সুন্দরভাবে দুটো আইসক্রিমের ছবি করে নেব। অবশ্যই বন্ধুরা, কেকের উপরে ছবি আঁকার সময় প্রথমে একটা স্কিওয়ার দিয়ে আউট বর্ডার লাইনটা বানিয়ে নেবেন, নাহলে ডিরেক্ট যদি আপনি কেকের উপর ছবি আঁকতে যান ভালোভাবে হবে না। দেখুন আমি কতগুলো ক্রিম রেডি করে নিয়েছি আইসক্রিমটা বানাবো বলে। এরপর আইসক্রিমের যে আউট বর্ডার লাইনটা সেটাই বানিয়ে নিচ্ছি। এই ধরনের কাজগুলো খুবই ধৈর্যের আর খুবই সময় সাপেক্ষ, ধৈর্য ধরে সময় করে করতে হয়।
আর বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আপলোড করি, এডিটিং করি, ভয়েস ওভার করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তাতে আমরা ভিডিও বানানোর উৎসাহ পাই আর নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাই। আপনারা পাশে আছেন, সাহায্য করছেন, সেজন্য নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাচ্ছি। অনেক ধন্যবাদ আমার বন্ধুদের। আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন, এখানে আমি একটা কিভাবে স্ক্র্যাপার দিয়ে, যেগুলো ফ্লেক্সিবল স্ক্র্যাপার, সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে আইসক্রিমের বেসটা বানিয়ে নিলাম। আর এখানে একটা ছোট্ট নোজেল নিয়ে নিয়েছি। ছোট্ট নোজেল দিয়ে আইসক্রিমের মধ্যে যে একটা এফেক্ট থাকে দাগ দাগ মতন, সেটাই করে নিচ্ছি। এই ধরনের ফ্লেক্সিবল যে স্ক্র্যাপারটা আমি ইউজ করছি, মার্কেটে অ্যাভেলেবল, যে কোনো কেকের দোকানে আপনারা পেয়ে যাবেন। যে সমস্ত কেকের জিনিস বিক্রি হয় যে দোকানগুলোতে, খুবই ধীরে ধীরে এই কাজগুলো করতে হবে, কারণ কেকটা আমাদের পায় ফিনিশিং। তাই এই পর্যায়ে এসে কখনোই তাড়াহুড়ো করা যাবে না। আমি খুবই ধীরে ধীরে এই ভিডিওর মধ্যে দেখিয়েছি। আমার যারা নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখিয়ে অবশ্যই এই ডিজাইনটা যদি করতে চান পারবেন, আর একবার বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। আপনার বাড়ির ছোট্ট ক্ষুদে সদস্যটি খুবই আনন্দ পাবে এই ধরনের আইসক্রিম পেলে। দেখুন, আইসক্রিমের এফেক্টটা করে নিচ্ছি। এবার এখানে ব্লু কালারের ক্রিমটা দিয়ে আমি ভরে নিচ্ছি। স্ক্র্যাপার দিয়ে ভালোভাবে স্মুথ করে নেব। আর স্ক্র্যাপারটা বারবার কিচেন রুমালের মধ্যে মুছে নিতে হবে, কারণ এখানে অনেকগুলো কালার আমি ব্যবহার করেছি। একটার সাথে আরেকটা কালার মিশে গেলে ভালো হবে না, অন্য কালার এসে যাবে। এরপর আমি পিঙ্ক কালারের একটু ক্রিম নিয়ে নিয়েছি, আর যে আউট বর্ডার লাইনটা করে নিয়েছিলাম সেখানে আমি পিঙ্ক কালার দিয়ে ভরে দিচ্ছি। একই রকমভাবে স্ক্র্যাপার দিয়ে আমি স্মুথ করে নেব। আর দেখুন, আমি স্ক্র্যাপারটা খুব সুন্দরভাবে মুছে নিয়েছি কিচেন রুমালের মধ্যে। এরপর দ্বিতীয় আইসক্রিমটাও আমি একই রকমভাবে করে নেব। পিঙ্ক কালারের ক্রিম দিয়ে করে নিচ্ছি প্রথমে। বারবার গরমের মধ্যে ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছিল, কিছু করার নেই। কাজ থাকলে সবসময়ই করতে হবে কাজ, কিন্তু অল্প অল্প করে ক্রিম বের করেই করবেন। ফ্রিজের মধ্যে থেকে সমস্ত ক্রিমটা বের করে আনবেন না। দেখুন, আমি কম কম করে ক্রিম বাইরে বের করেই কালার মিশিয়ে কাজটা করছি। ইয়েলো কালারটা দিতে কত সুন্দর দেখাচ্ছে আইসক্রিমটা। আমি স্ক্র্যাপার দিয়ে খুব সুন্দরভাবে স্মুথ করে দিচ্ছি। এই কেকটা যিনি অর্ডার করেছিলেন খুবই খুশি হয়ে গিয়েছিলেন দেখে, যে এত সুন্দর একটা কেক প্রেজেন্ট করছি। যে অংশগুলোতে ক্রিম দিতে বাকি লাগছিল দিয়ে দিলাম। এরপর একটা ফেস আঁকার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। ওগুলোতে আমি স্প্রিঙ্কেল দিয়েই ভরে দিচ্ছিলাম। দেখুন, এখানে আমার কাছে কয়েকটা স্প্রিঙ্কেল ছিল, রেড কালারের, হোয়াইট কালারের, সেগুলো দিয়েই আমি আইসক্রিমের উপর ভরে দিচ্ছি। আইসক্রিমটা দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন রিয়েল একটা আইসক্রিম। এবার সাইড থেকেও আমি একটা স্টার নোজেল দিয়ে, ছোট 5 নম্বরের স্টার নোজেল দিয়ে বর্ডার করে দেব, কারণ চারিদিকটা একটু ফাঁকা লাগছিল আমার, যেন মনে হচ্ছিল। তাই খুব সুন্দর দেখাচ্ছে। দেখুন, বর্ডারটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর দেখাচ্ছে। এরপর আমি উপর থেকে দুটো চেরিও বসিয়ে দেব, যাতে একটা রিয়েল আইসক্রিমের মতন মনে হয়। আর সাইড থেকেও আমি হোয়াইট কালারের সুগার বল ছড়িয়ে দিচ্ছি, যাতে কেকটা দেখতে আরও সুন্দর হয়। এক একটা কেকে করা অনেকটা সময় লাগে, আর অনেক কিছু জিনিস দিয়ে করলে খুব ভালো লাগে দেখতে। দেখুন, খুব ভালো লাগছে। আমি এখানে হ্যাপি বার্থডে লিখে দেব।
আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আরও একবার বললাম বন্ধুরা, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করছেন, পাশে আছেন, অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক কেক বানাবেন, আপনাদের ছোট্ট শিশুটিকে খুশি করে দেবেন বাড়িতে। দেখুন এখানে রেড কালার তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি হ্যাপি বার্থডে লিখে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।